আমরা ভাই হিসেবে সবাই মিলে কিন্তু তার দায়িত্বটা পালন করেছি। আমি কখনো ভাবতে পারতাম না যে আমার এভাবে বিয়েটা হবো। জলি খাতুন নীতি, তার বাবা মা অনেক আগেই মারা যায়। ঠাই হয় বৃদ্ধ নানা নানির কাছে, রিক্সা চালিয়ে নানা তার নাতিনকে মানুষ করতে থাকে। বিভিন্ন সময় অনেক কিছু চাহিদা থাকলেও দিতে পারে না, তারপর বিয়ে ঠিক হলে কিন্তু অভাবে দিতে পারে না। যখন আমরা জানতে পারি তখন বিস্তারিত নিয়ে ফেসবুকে পোস্ট করলে 1,14,000 টাকার ব্যবস্থা হয়। সেই টাকা দিয়ে কিন্তু আমরা এই সিরাজগঞ্জ অভিজাত গুড ফুড রেস্টুরেন্টে বিয়ের আয়োজনটা করি। এটা ছিল আমাদের ব্যতিক্রম একটা আয়োজন। সমস্ত বিভিন্ন প্রকার খাবারের আইটেম, পাশাপাশি চালানি গহনা, পার্লাতে সাজানো, মেয়ের বেনারসি, ছেলের শেরানিশা সব কিছু কিন্তু আমরা দিয়েছি। গাড়ি দিয়ে তাদেরকে আনানো বরযাত্রী হিসেবে। আমাদের উদ্দেশ্য ছিল জলি যেন কখনো বুঝতে না পারে যে আমার বাবা মা নেই। সেই অভাবটা আমরা ভাই হিসেবে, আমরা স্বেচ্ছাসেবক সবাই মিলে কিন্তু তার দায়িত্বটা পালন করেছি। আমরা চাই যে জলি যেন সারা জীবন হাসি খুশি থাকে। আমার বাবা এবং মা দুজনেই মারা গেছে। আমি আমার নানার কাছে বড় হয়েছি। আমি কখনো ভাবতে পারতাম না যে আমার এভাবে বিয়েটা হবো। আমি খুবই খুশি হয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সংসার জীবন যেন অনেক সুখী হয়। আর যারা এই বিয়েটা দিতেছে তাদের অনেক অনেক তাদের জন্য দোয়া রইল। মেয়েটাকে আমি বিয়ে করলাম, ইতিম মানুষ, নানা নানির কাছে মানুষ বিয়ে করলাম। আপনারা সবাই বাপ মাও নাই, আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সুখে সংসার করতে পারি। আমার নাতি এত সুন্দর স্টুডেন্ট হোটেলের বিয়া আমরা জীবনে কোনোদিন কল্পনাও করি নাই। বাস্তবায়ন আল্লাহ পাক এগোর দ্বারাই করবার দিল। এতে আমি খুবই খুশি মানে যে এদেরকে আমি সকলকে ধন্যবাদ জানাই। আমার এই তিন নাতিকদের এরা এই জায়গায় না এইরকম করে বিয়া শাদী দিল, আমি খুবই খুশি তাতে। আমার এই তিন নাতিকে আপনারা সবাই দোয়া করবেন। আমি খুবই খুশি, দোয়া করি যারা আমাকে সাহায্য করে এই মেয়েটা তুলে দিল তাদেরকে আমি খুবই খুশি। তাদেরকে আমি দোয়া করি আল্লাহ জানি তা করে এইরকম তৌফিক আরও দেয়। আমি ভাবি না যে আমার নাতিনরা এইভাবে খুব বড় অনুষ্ঠান করে বিয়ে হবে। আর যারা আমার করে সহযোগিতা করছে তা করে অনেক অনেক ধন্যবাদ। আর এই সময় যদি আমার নাতিনের পাশে এরা না দাঁড়াইল না, আমি নাতিনরা বিয়ে দিতে পারলাম না। আজকে যে ইতির বিয়ে হলো এই রাজকীয় আয়োজনে, এই আয়োজনটা আসলে হওয়ার কথা ছিল না। ওর নানার থেকে যেটা শুনতে পারলাম যে খুবই হতদরিদ্র, পিতামাতাহীন এই মেয়ের যে বিয়েটা হলো, ওনার নানা একদমই মানে কান্নায় জর্জরিত হয়ে পড়ছিল যে কীভাবে এই মেয়েটাকে বিয়ে দিবে। বিয়ে দিল, মানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছিলো। তারপরে উনি মানে যেভাবে মামুন ভাইয়ের শরণাপন্ন হওয়ার পরে ওনার সিরাজগঞ্জ শহরে একটা অভিজাত রেস্টুরেন্টে, গুড ফুড রেস্টুরেন্টে ওনার নাতনির এত সুন্দর ধুমধাম আয়োজনে বিয়ে হলো, সেটা দেখে ওনার চোখে মানে পানি চলে আসছে। এটা কল্পনাও করতে পারে না উনি কখনো যে এত সুন্দরভাবে বিয়ে হবে। জলি খাতুন সমাজের এমন একটা মেয়ে যার কিনা বাবা মা মারা গেছে অনেক বছর আগে। এমত অবস্থায় তার যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন তার বিয়ের বিষয়টা নিয়ে তার দাদা দাদি খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়ে। এই সময় সমাজকর্মী মামুন বিশ্বাস ভাই তাকে নিয়ে একটি পোস্ট করে বিয়ের খরচ জোগানোর জন্য। মূলত সেইখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট যুক্ত হয়। সেই সংগৃহীত অর্থ দিয়ে মূলত জলি খাতুনের এই জমকালো বিয়ের আয়োজন করা হয়েছে। এখানে কোনো কিছুরই কমতি ছিল না। ভালো খাবারের পাশাপাশি সব কিছুই এমন ছিল যে একজন সামর্থ্যবান অভিভাবক যেভাবে তার কন্যাকে বিয়ে দিয়ে থাকে, অনুরূপভাবে মামুন বিশ্বাস ভাই সেই অভিভাবকের দায়িত্ব পালন করলেন। এখানে একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পেরে খুবই আনন্দিত। আমার খুবই ভালো লাগছে এখানে স্বেচ্ছাশ্রম দিতে পেরে। আজকে যে মেয়েটার বিয়ে হলো তার বাবা মা কেউ নাই পৃথিবীতে। আসলে একটা মেয়ের যদি বাবা মা না থাকে সেই বোঝে তার কষ্টটা কেমন। তার ভিতরে তাকে আজকে যে এইভাবে অনুষ্ঠান করে একটা রেস্টুরেন্টে, গুড ফুড রেস্টুরেন্টে অনুষ্ঠান করে বিয়ে দেওয়া হলো এবং 4 আনি প্লাস সোনা দেওয়া হচ্ছে, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এই কৃতজ্ঞতা একমাত্র এই মামুন বিশ্বাস ভাইয়ের ফেসবুক অর্থায়নে যে সকল প্রবাসী শুভাকাঙ্ক্ষী প্রবাসী দিয়েছেন, তার অর্থ দিয়ে আজকে এই
ধুমধাম অনুষ্ঠান, বিয়ে যে ধুমধাম, যে একটা ইতিম অসহায় মানুষের যে এরকম বিয়ের অনুষ্ঠান হয়, ধুমধাম অনুষ্ঠান হয়, এটা একটা নজিরবিহীন।